স্বামী বিবিদিশানন্দের সঙ্গে অজিত সিংয়ের দেখা হয়েছিল 1891 সালে রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে। বিবিদিশানন্দ তখন পরিব্রাজক। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। নরেন দত্ত তখনও বিবেকানন্দ হয়ে ওঠেননি। বিভিন্ন সন্ন্যাস নাম নিয়ে তখন তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। চালচুলোহীন সন্ন্যাসী তিনি, সঙ্গে টাকা কড়ি বা সহায় সম্বল কিচ্ছুটি নেই। আছে বলতে শুধু সূর্যের মতো তেজ আর মহাসাগরের মতো জ্ঞান। যে কোনো বিষয়ে তাঁর অসীম কৌতূহল, শিশুর মতো সরল আবার ঋষির মতো স্থির। এমন এক অদ্ভুত মানুষের সঙ্গে অজিত সিংয়ের আলাপ আর তারপর গাঢ় বন্ধুত্ব জমে উঠতেও দেরি হয়নি। রাজস্থানের খেতড়ি রাজ্যের রাজা অজিত সিং নিজেও কিন্তু কম বিশারদ ছিলেন না। রাজার আহ্বানে সন্ন্যাসী এলেন খেতড়িতে। রাজার অনুরোধে সেই সন্ন্যাসী এবার বিবেকানন্দ নামেই স্থিত হলেন। জীবনে আর নাম পাল্টাননি তিনি কখনো।